গুড মর্নিং। কুটুসদের স্কুলে আজকে সংক্রান্তি সেলিব্রেশন করা হবে, তো বলে দিয়েছে যে আজকে সবাইকে ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে পাঠাতে। তো সেই কারণে আজকে কুটুসকে পরিয়েছি পাঞ্জাবি। কুটুসের এই পাঞ্জাবিটা দিয়েছে ওর গান মামু, তো আজকের দিন এই পাঞ্জাবিটা পরালাম। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে সুদীপ দা এটা এনে দিয়েছে। তাই এটা কি, এটাকে কি বলে? বিউন। বা হ্যাঁ, কি বেলুন? বেলুন, আচ্ছা এটাকে কি কালার বলে বাবা? হ্যাঁ, তোমার হাতের ওইটা পিঙ্ক, আর এই যেটা বেলুনটা রয়েছে এইটা এটা কি কালার? কি কালার? ব্লু। আর এইটা এই পাশে বেলুনটা? ওরে বাবারে, ভেরি গুড। মাঝে মাঝে কালার গুলো বলতে গন্ডগোল করে ফেলে, কেন কি জানি, সব কটাকে পিঙ্ক পিঙ্ক বলতে শুরু করে দেয়। জানে সব কিছু, জানো তো, মাঝে মাঝে বদমাইশি করে, বাচ্চাদের মুড যেটা হয় আর কি। তো যাই হোক, চলো কুটুসকে স্কুলে দিয়ে আসি, এসে বাকি কথা বলছি। কুটুসকে স্কুলে দিয়ে চলে এলাম, এখন বাজে 9:15। আর এখন আমি সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি, ব্যাকপ্যাক করব। কারণ কি আজকে আমি যাচ্ছি বাড়ি। কালকে তো পৌষ সংক্রান্তি, পিঠে পাটা হবে। লাস্ট 2 না 3 ইয়ার্স বোধহয় ব্লগ করছি মানে পৌষ সংক্রান্তিতে। তো যাই হোক, তো সেই কারণেই আজকে বাড়িতে যাব, বেশি দিনের জন্য না। কালকে অ্যাকচুয়ালি কুটুসের স্কুল ছুটি আছে, তো এই কারণে ভাবলাম একটু চট করে 1-2 দিনের জন্য গিয়ে ঘুরে চলে আসি। প্লাস আরও 2টো কাজ রয়েছে। এক হচ্ছে কুটুসকে একটা মানে কি বলবো মেডিসিন খাওয়ানো রয়েছে, চোখের জন্য মেডিসিনটা, এটা 6 মান্থ অন্তর অন্তর হয়। তো ডিসেম্বরে খাওয়ানোর কথা ছিল, আমাদের পুরো মাথা থেকে বেরিয়ে গেছে যে এটা খাওয়াতে হবে। তো সেদিনকার হঠাৎ করে মনে পড়েছে, ফোন করেছি হেলথ সেন্টারে ওই ম্যামকে। তো উনি বললেন যে লাস্ট ডেট যেদিন করেছি সেই দিনকারই লাস্ট ডেট ছিল। তো আমাদেরকে বলেছে ওয়েডনেসডেতে আসতে উনি খাইয়ে দেবে। ঠিক আছে, এটা হয় না যদিও, বাট উনি যেহেতু চেনা জানা রয়েছে তো উনি এটা করে দেবে। তো সেই কারণে আরো বিশেষ করে যাওয়া। আরো একটা কারণ হচ্ছে সরস্বতী পুজো রয়েছে সামনে। কুট্টুসের এই বছরের সরস্বতী পুজোতে হাতে খড়ি দেওয়ার আমাদের ইচ্ছা রয়েছে, সব ঠিকঠাক থাকলে তো সেরকম ভাবেই হবে। তো সেটার জন্য স্লেটের কিছু ডিজাইন করার ইচ্ছা আছে, মানে ওই হয় না কাস্টমাইজ স্লেট ডিজাইন করা হচ্ছে আজকাল, তো ওই রকমই একটা কিছু করানোর আছে। তো সেটাও গিয়ে দিয়ে আসতে হবে। তো এই সমস্ত কিছু কাজ রয়েছে, সেগুলো সব একবারে করে নেবো। তো সেই কারণেই আরো আজকে যাওয়া। আগেরবার যেরকম কাকা আমাদেরকে শিয়ালদা থেকে রিসিভ করে নিয়ে গেছিল, ওইভাবেই নিয়ে যাবে আজকে। ওর ডিউটি চলে গেছে, মর্নিং ডিউটি, ওই কারণে আজকে আমাদের ছেড়ে আসতে পারিনি। চলো ঝটপট করে কাজটা সেরে নিই, নয়তো অনেক লেট হয়ে যাবে। পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার হালকা কিছু একটু খেয়ে নিই, খেয়ে বেরিয়ে পড়বো। কুট্টুসকে আনতে যাবো। এখন বাজে 10:35। আমি এখান থেকে বেরাবো 10:50-তে, তাহলে পরে ইজিলি স্কুলে পৌঁছে যাই 6-7 মিনিটের মধ্যে। কুট্টুসকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, মাসি চলে এসেছে, আমার সাথেই এসছে। মাসিকে ব্যাগ দিয়ে দিয়েছি স্কুলের, মাসি এটা নিয়ে চলে যাবে। আর আমরা এই জাস্ট এপার থেকে ওপার হবো, বাঁধাঘাট মোড়, ওখান থেকে বাস ধরে নেবো। কোথায় যাচ্ছ বাবা, এখন কোথায় যাচ্ছ? কোথায়? সুভাষগ্রাম। চলো, মজা তো। বুড়িটামকে টাটা করে দাও, বুড়িটামকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, চলে যাবো। টাটা। যাও, সাবধানে যাও। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ আগেই এসেছি, গল্প করছিলাম তাই আর ভিডিওটা করিনি। আর এই যে দেখো না কুট্টুসটার অবস্থা দেখো, এখানে ওই নতুন জুতোটাকে রেখে গেছিলাম, সেই জুতোটা দেখতে পেয়েছি, ওই যে পরে কটকট কটকট করছে। এই কি জুতো পরেছিস রে? কি সুন্দর স্টাইল দেখছো, ডাইপার গেঞ্জি আর পায়ে রয়েছে জুতো। হ্যাঁ, একটু কাঁধে হাত দে, একটু বন্ধু বন্ধু, একটু ফ্রেন্ড হয়ে যাক, কাঁধে হাত দে। আমরা দুজন বন্ধু তো, ফ্রেন্ডস না? ফ্রেন্ডস না? কোথায় এসেছিস বলে দে, কোথায় এসেছিস বলে দে, জোর এই দিকে তাকিয়ে বল। আচ্ছা একটুখানি বলে দে তো, জোরে বল। আই লাভ ইউ। আর বলো হ্যাপি পোঙ্গল।
এটা এখন না, কালকে বলবে। কালকে আশা করছি ব্লগ করবো একটা। চলো চলো, জল জল নানাই ধুচ্ছে এই জায়গাটা। চলো লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে, টাইমও হয়ে গেছে, প্রায় 1:45 মতন বাজে। লাঞ্চে মা আজকে বানিয়েছে মাটন কষা, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা গন্ধ লেবু। মুসুরির ডালও বানিয়েছে, বাট ডালটা খাবো না, আমি শুধু মাংস দিয়েই ভাতটা খেয়ে নেবো। কুট্টুসকে খাইয়ে দিয়েছি, মা এখন ওকে উপরে নিয়ে গেছে, সেই ফাঁকে আমি খাবারটা খেয়ে নিই। এটা কি ইয়ে হচ্ছে? কেন বেলুন গুলোকে ফাটাচ্ছিস? খেলবি তো এগুলো নিয়ে? নানাই আর একটা নানাইটা হয়েছে একটা চুটকি বানিয়ে দেয়। ওখানে গিয়ে যত বেলুন গুলো ফেটে যায় সব তুলে রেখে দেয়, নানাই আসবে চুটকি বানিয়ে দেবে। আগের বারে গিয়ে অতটা বলেনি, এইবারে গিয়ে কুট্টুস প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সুভাষগ্রাম যাব, সুভাষগ্রাম যাব। তুই চলে গেলি বাবা আমাকে ছেড়ে, আর যাবো না, আর যাবো না। আর সেই চেয়ারটাতে বসতে দেবে না কাউকে। ওর ঠাকুমা বসেছে, সর সর, নানাই বসবে, সেই কি চিৎকার কান্না, নিজে পর্যন্ত বসছে না, বলছে আমি মাটিতে বসবো, নানাই চেয়ারে বসবে। শুনছে এখন। এই অরেঞ্জটা কে খাবে? দিদিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ অরেঞ্জটা দিয়ে দি। কে খাবে? তুত্তুস। কালকে টিকে পাটার জন্য আজকে থেকেই সব তরিজুত চলছে। নারকেলগুলো কুড়িয়ে রাখবো ভাবছি, তাহলে পরে না কাজটা অনেকটা বেশি এগিয়ে যায়। এটাই সব থেকে ঝামেলা, নারকেল কোড়াও আর পুর বানাও। এটা হয়ে গেল পরেই সব ঠিক আছে। ভালো না? পুরটা খারাপ না। বিকেলের চা খাওয়া ডান, এবার কাজে লেগে পড়ি। নারকেল কোড়াকুড়ি শুরু করে দিই। এই যে এত বদমাইশি শুরু করেছে না, এখানে আসলে পরে ও হাতির 5 পা দেখে ফেলে একেবারে। কি দেখিস? হাতির পাটা। আরে বাপ রে বাপ, এখন মানে যেই ছেলে কথা বলতে চাইতো না, হ্যাঁ মানে 4-5 মাসের মধ্যে হিউজ একটা পরিবর্তন। এমনিতে তো স্কুলে দিয়ে মানে যেদিন দিয়েছে তার সেই দিন থেকেই বলেছিলাম যে একটা দুটো শব্দ বলা শুরু করে দিয়েছিল। এখন মুখে ফুলজুরি ফোটে একেবারে, কিছু বলে সারতে পারি না। সারাদিন ওর জন্মদিন, শুধু বেলুন ফোলায়। যাই হোক, ও তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ওই স্কুলে কি রকম ভাবে কি অ্যাডমিশন হলো না, দেখি এটার উপর একটা খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা খাওয়া বাদে সবকিছু বলবে, ঠিক আছে? এখন বাদে 7:20, এতক্ষণ বাদে বিকেলের খাবারটা আজকে দিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে কারণ দুপুরেও যেহেতু দিদি দেরি করে খেয়েছে। তো এতটুকুও বলছে না যে খিদে পেয়েছে বা কিছু হয়েছে। মায়ের হঠাৎ করে মনে পড়লো কিরে ছেলেটাকে খাওয়াবি না বিকেলবেলা, তো ডিম টোস্ট বানালাম এখন মায়ের জন্য, আমার জন্য। ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল, এটা বানালাম কড়া কড়া করে, সুন্দর করে ঝাল ঝাল করে, উপরে একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন ফিট নুন দিয়ে সুন্দর করে বানিয়েছি। বাবা কেমন হয়েছে বাবা খেতে? মুখে বলো। দারুন দারুন, টেস্ট বুঝে গেছে খুব। যদি ভালো হয় তো ভালো বলবে, যদি খারাপ হয় বলে দেবে মুখের উপরে ভালো হয়। হ্যাঁ সাবাস। এখন পুরটা তৈরি হচ্ছে। পুলিটা তো কাকা না আসলে পরে হবে না, কারণ পুলিটা আবার কাকা বেশ ভালো গড়ে, তো ওটা পরেই হবে। পাটিসাপটাটা মা করে নিতে পারবে। আর এইখানে দেখো কি করছে, এটা কি? হ্যাঁ কালী ঠাকুর। তারামা কেমন করে থাকে? তারামা কেমন করে থাকে? জিভটা কেমন করে তারামা? দেখা। এই তো বাবা লেগে যাবে, রেখে দাও রেখে দাও। এখানে সামনের এইটা ধারালো, এই জায়গাটা ধারালো। হ্যাঁ এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিয়ে কাজ করো যাও। খেলনা দেখো কুট্টুসের, এই টুল, উল্টানো টুল, বাটি, এইখানে রয়েছে কড়াই, টিফিন বক্স, এই একটা টুল। এইগুলো হচ্ছে কুট্টুসের খেলনা। কেমন করছিলিস? গ্লাসটা কোথায় গেল? গ্লাস কোথায় গেল? হ্যাঁ রেখে দিয়েছিস? যা
নিয়ে যা। কি করছিলিস দেখা, লাইভ দেখে নাও তোমরা সবাই কিভাবে করছে। কোথা থেকে আসে মাথায় এইসব? হ্যাঁ কি মা মা ও ওই যে তোমার কি বলে নারকেল কোড়াচ্ছিলাম না, ওই নারকেলের কোড়ার মাথার মধ্যে নারকেলটা দিয়ে ওরকম করছিলাম, ঘোরাচ্ছিলাম, ওইটাই করছিস? ও আর পুটির সাথে কি করেছিস তুই? হ্যাঁ বকেছিস কেন? ও বেচারি খেতে পারলো না, ভয়ের চোটে পালিয়ে গেছে। শুধু পুটিটাকে দেখলে পরে বকা দেয়। কেমন করে বকিস? কেমন করে বকিস পুটিকে? আগে পুটিকে কেমন করে বকিস বল। দেখছো বদমাস। হ্যাঁ ঠিক আছে, পর দেখি আরো কত কি হয়। ও ও ও একটু নারকেল বেরিয়েছে? বেরায়নি? বেরিয়েছে দেখি, খেয়ে নে একটুখানি। বাহ মিষ্টি। পটিজিতে পাপড় শেখলাম, এটা কি সুন্দর কালারটা এসছে দেখো, গ্রিল গ্রিল টাইপের লাগছে। খেতে কেমন হয়েছে এবার দেখি। কুট্টুস টেস্ট করবে বাবা? দেখো গরম নাকি, গরম নেই তো? না এটা খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো? আগে চিবা, টেস্টটা নে, তবে তো ওভার অ্যাক্টিং করছিস তুই। ভালো লাগছে বাবা? দেখি তো, আমি খেয়ে দেখি তো একটু। ক্রিস্পি তো নাই, সত্যি কথা বলেছে আমার তো, এটা মিথ্যা কথা বলে না। না শোনা, কিপ্পি। মা মা এই যে দেখো, ছেলে আর মাকে দেখো কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে মাথায়। খুঁজে পাচ্ছে না ও। দেখ দেখ এই যে গালে গাল ঠাকা, গালে গাল ঠাকা। এই যে ওর মায়ের সঙ্গে একটা কিছু লাগিয়ে বসে রয়েছে, গোলাপ ফুল। এইটা আমার মেয়ে না ছেলে? ধরে না ধরে না, ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে। সুন্দর লাগছে তো? ওরে বাবালে, মায়ের কোথায়? এই যে মায়ের, এই যে দেখতে পাচ্ছ? ওই যে ক্যামেরার দিকে তাকা, ওখানে দেখতে পারবি। ফোনের দিকে দেখ, ফোনের দিকে দেখ, হাত সরা। এই দেখো মিত্তি মিত্তি, কেমন লাগছে আমাদেরকে জানিও, কেমন লাগছে। কয়েকদিন ধরে যে কি একটা শুরু হয়েছে জানি না, ওই বাড়িতে যাওয়া থেকেই মানে এই কানের এই সাইড থেকে শুরু করে ঘাড়ের এইখান থেকে হয়ে এত দূর এত পেন হচ্ছে, এত পেন হচ্ছে। বুঝতে পারছি না কি কারণে, চোখে পাওয়ারটা বাড়লো নাকি কোনো ঠান্ডা থেকে হচ্ছে, না অন্য কোনো কারণে হচ্ছে, বুঝতে পারছি না। এখনো পুরো ফেটে যাচ্ছে এই জায়গাটায়, বিশেষ করে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না কেন। মানে একদমই ভালো লাগছে না। এই যে এরকম জোরে যদি চাপছি তো আরাম লাগছে ভীষণ পরিমাণে। এই কদিন তো মানে এই কদিন কি, এখন আর ফোন তো সেরকম ভাবে ঘাটাই হয় না। এসছে আবার এসছে, একটু শান্তিভাবে বসা যায় না, এত বাদরামি করছে বলার বাইরে। তো ফোন তো একদম আমার থেকে দূরে থাকে, এখন কেউ ফোন করলেও আমাকে পায় না। সকালে ফোন করলে রাত্রির বেলা কল ব্যাক করি এরকম। আজকে একটু সময় পেয়েছি, ও নিজের মতন করে খেলছিল। এই দেখো বাদরামি শুরু হয়ে গেছে। একটু রিলস দেখলাম কতদিন, আর দেখে কি ইচ্ছা করছে একটু নাচের রিলস বানাই বা কিছু এরকম করি। এ মা, এই ওষুধের ডাব্বাগুলো না ছোট্ট থেকে খুব এই ওষুধ ফষুধের উপরে খুব ন্যাক। ওষুধের কোনো পাতা ফাতা পেলে ওগুলোকে ছিঁড়বে, করবে। আর এই যে কুট্টুসের অন্নপ্রাশনের সময় আমি কুট্টুসের জন্য এটা কিনেছিলাম, আজকে গিয়ে সেটাকে ইউজ করছে। ভালো লাগছে বাবা? এটা মজা হচ্ছে? এটাই বসবে। হ্যাঁ তাহলে আমার কেনাটা একটু সার্থক হবে। বাবা এই সবগুলো মেডিসিন রয়েছে, একদম না। উফ, এখন অনেকটাই রাত হয়ে এসেছে। আজকে অনেক দেরি করে কুট্টুসকে 10টার পরে খাইয়েছি, যেহেতু আজকে সবকিছু একটু দেরিতে হয়েছে, এই কারণে দেরি করেই ডিনারটা করালাম। ওকে খাইয়ে দিয়েছি কুট্টুসকে। মাকে সেদ্ধ ভাত বানাতে বলেছিলাম, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো ভেবে, বাট এখন একদম ইচ্ছা করছে না। তাও অল্প কটা একটু ভাত খেয়ে শুই, কারণ কুট্টুস ওই সারা রাত তো ফিড নেবে মাঝে মাঝে। সারা রাত বলতে মাঝে মাঝে যখনই ঘুম ভাঙে তখনই, তো আমাকে একটু পেট ভর্তি করতে হবে। শুনতে পাচ্ছ কি? এটা অন্নপ্রাশন। একবার যেই কথাটা শুনে নেয় সেটা রেকর্ড হয়ে যায়, টেপ রেকর্ডের। এবার এটা 7 বার 8 বার বলবে। কালকে তো আবার সংক্রান্তি, তো যদি সুস্থ শরীরে কালকে ঘুম থেকে উঠতে পারি তো ব্লগ করব অবশ্যই। আপাতত আজকের জন্য এখানেই ব্লগটা এন্ড করছি। গুড
নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। ওরম করে না, গুড নাইট বলে দাও। চলো, ও ননস্টপ আজকে করতেই থাকে, প্রচুর প্রচুর বদমাইশি করছে, বেড়ালগুলোকে বকে ঘর থেকে বাইরে বের করে দিচ্ছে, ওর থামবে না এখন। চলো, ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, কালকে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। টেক কেয়ার, টাটা, গুড নাইট।